তারা জানে ফেসিবাদ হতে চাইলে সংবিধানটাকে আবার আগের মতো ফিরে যেতে হবে, তারা আবার ফেসিবাদ হতে চায়। হাবুট বাতিল করা মানে তারা হাসিনা হতে চাওয়া। বিএনপি বুঝে শুনে এটা করতেছে, কারণ বিএনপির খায়ে জন্মাইছে যে ফেসিবাদ হতে চায়। হাসিনা একটা আসলে ব্যক্তির নাম না, হাসিনা একটা চরিত্রের নাম। কখনো এটা ব্যক্তি হাসিনার উপর ভর করে, কখনো আস্তে আস্তে সালাউদ্দিনের কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা বিএনপির উপর ভর করতে ধীরে ধীরে যেতে চায় আর কি। সংবিধান দুইটা প্রক্রিয়া হয়। যদি এমন হয় যে আপনি নির্বাচনের আগে সংবিধানের গঠন প্রক্রিয়া সবগুলো প্রচার করতেন, ওই 69, 71, 72 থেকে প্রচার করতেন যে আমরা মুক্তিযুদ্ধে যাচ্ছি, আমরা 69 গণ অভ্যুত্থানে যাচ্ছি, এই পয়েন্টে, তাহলে পিপলস এটা দেখে আপনার নির্দেশনা থেকে যুদ্ধে আসছে, পিপলস এটা দেখে আপনার কথা শুনে ভোট দিছে, এটা একটা ওয়ে। সুতরাং এটা সংবিধান পিপলস উইলে হয়েছে। তারপরে অথবা সংবিধান হওয়ার পরে আপনি একটা গণভোট দিচ্ছেন বা এটা মানুষের কাছে ছেড়ে দিচ্ছেন, সংবিধানে এই পয়েন্ট আপনারা সম্মতি কিনা। এইভাবে 72 সংবিধান তো এইভাবে হয় নাই, হয়েছে কিছু লোক বসে এসি রুমে বসে লিখছে বা কোনোভাবে খসড়া খসড়া হয়ে গেছে, এবার কাটাছাড়া করতে 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 এই অবস্থা, মানে এই তো বাজে অবস্থা এটার। এই জন্য এটা বলছে যে যে কাঠামোটা এইভাবে ফাংশন করতে হতে পর্যন্ত ফেসিবাদ হয়ে যায় এবং পরবর্তীতে আপনি বিনা নির্বাচনে এমপি হয়েছে, এমপি হওয়ার পরে তখন তারাই সব কিছু নিয়ন্ত্রণ করতো। এই সংবিধান কাঠামো যদি সব কিছু হয়েছে, ফেসিবাদ হয়েছে, সব কিছু এইভাবে হয়েছে। এই জন্য তখন বলছে যে ফেসিবাদ থেকে মুক্ত হওয়ার একটাই লক্ষ্য, একটাই জায়গা, সংবিধান ছুড়ে ফেলতে হবে। এখন এসে তারা কেন সংবিধানের কথা বলছে? তারা জানে ফেসিবাদ হতে চাইলে সংবিধানটাকে আবার আগের মতো ফিরে যেতে হবে, তারা আবার ফেসিবাদ হতে চায়। এই জনগণকে বলছে না ঠিকই, জনগণ ঠিকই বোঝে। 70% মানুষ যে ভোট দিয়েছে সেই ভোটকে যদি ইগনোর করা হয়, হয়তো বিএনপি আবার আরেকটা আওয়ামী লীগ হতে চাচ্ছে আর কি, এর বেশি কিছু না। মানুষও আবার আবু সাইদ হতে চায়। হাবুট বাতিল করা মানে তারা হাসিনা হতে চাওয়া, আর আমরাও আবু সাইদ হতে চাওয়ার মধ্য দিয়ে যাবো আর কি, এটা ছাড়া কোনো গতি নেই। যে অধ্যাদেশ দিয়ে তাদের নির্বাচনে ক্ষমতায় আসা, যে অধ্যাদেশে যে প্রক্রিয়ার মধ্য দিয়ে সব কিছু হওয়া, এটা যদি অবৈধ বলে, এটা খুব দুঃখজনক হয় আর কি। কারণ বিএনপির জন্ম হয়েছে এভাবে, বিএনপির জন্ম হয়েছে সামরিক শাসনের মধ্য দিয়ে আসার পরে। পরবর্তীতে তিনি বিএনপির প্রধান, তিনি সেনাপ্রধান, তিনি আবার রাষ্ট্রের প্রধান, তিনি আবার এমন প্রশ্ন, গণভোটে তো স্পেসিফিক যে এই 30টা বিষয়ে সম্মতি, 30টা স্পেসিফিক পয়েন্ট ছিল। আর বিএনপির গণভোটে ছিল যে হচ্ছে জিয়াউর রহমান যা যা করতেছেন সব কিছু বৈধ কিনা, এক প্রশ্নে হা না, উনি যা করছেন সবই বৈধ। তো এর চেয়ে আরও বড় প্রশ্ন, এক প্রশ্নে বৈধ হয়ে গেছেন। আর আমাদের এখন বিএনপির কাছে 30টা কোয়েশ্চেন, যেগুলো একদম 1-1.5 মাস সময় নিয়ে বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্ট নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রিন্ট করে করে বা হচ্ছে অনলাইনে আপলোড দিয়ে প্রচারণায় জায়গায় জায়গায় পৌঁছে দেওয়ার পরও পরে মানুষ প্রিন্টে স্বাক্ষর দিচ্ছেন, স্পেসিফিক কাজ লেখা আছে, এরপরও নাকি এটা মানুষ বুঝে নেয়। আর ওনাদের সময়, বিএনপির সময় জিয়া রহমান এক নির্দেশনায় যা যা করছেন সবই বৈধ, এভাবে বৈধ হয়ে গেছে। বিএনপি খুব ভালোভাবে বোঝে, বিএনপি বুঝে শুনে এটা করতেছে, কারণ বিএনপির খায়ে জন্মাইছে যে ফেসিবাদ হতে চায়। তারা চায় পিএসসিকে কন্ট্রোল করে নির্দিষ্ট কলেজ থেকে নিয়োগ দেবে ওই আগের মতো। তারা চায় ওই যে পিএসসি মঞ্চারে বিসিএস বন্ধ করে দেবে। তারা চায় মন্ত্রণালয় থেকে লুটপাট করবে, আর কোনো হিসাব নিরীক্ষক ব্যক্তি এসে এটাকে অডিট করতে পারবে না, কারণ সে তার লোক হবে। তারা চায় তারা লুটপাট করবে, দুদক এসে জিহুজুর করবে, দুদক তো এটা চেক দিবে দূরের কথা, এটা জিহুজুর করবে। কারণ তারা চায় গণভোট মানলে দুদকের নিয়ন্ত্রণ তার হাতে থাকবে না। তারা জানে গণভোট মানলে পিএসসির নিয়ন্ত্রণ তাদের একচ্ছত্র হাতে থাকবে না। তারা চায় এভাবে করে প্রত্যেকটা জিনিস হাতে নিয়ে নিয়ে একটা, মানে ওই যে হাসিনা, নতুন হাসিনা হইতে চাওয়া আর কি। হাসিনা একটা আসলে ব্যক্তির নাম না, হাসিনা একটা চরিত্রের নাম। কখনো এটা ব্যক্তি হাসিনার উপর ভর করে, কখনো আস্তে আস্তে সালাউদ্দিনের কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা বিএনপির উপর ভর করতে ধীরে ধীরে যেতে চায় আর কি। এটা আমরা ভয় পাই, আমরা চাই না আর কেউ হাসিনা হোক। আমরা চাই যে তারা ব্যক্তি সালাউদ্দিন, ব্যক্তি তারেক রহমান মানুষের ভোটে সেখানে সংসদে গিয়েছেন, মানুষের হয়ে থাকুক, আর কখনো ওই হাসিনার মতো করে হেলিকপ্টার উঠে পালাতে না হয়।